পিছন দরজা দিয়ে রাতের আধারে একটা সিলেকশন হয়েছে মাত্র। ভোটটা ছিল একটা আইওয়াস, এবং এখানে আমি নির্বাচনে 2018 সালে অংশগ্রহণ করেছি আপেল নিয়ে, তখন আমার প্রতীক ছিল না। দুই হচ্ছে আমার নামে 3 মাস আগে থেকে বারবার মামলা দিয়ে আমাকে দৌড়ের মধ্যে রাখা হয়েছিল। 3 নাম্বার হচ্ছে যে প্রশাসন সার্বিকভাবে যাতে করে আমি কোনোভাবেই এগোতে না পারি সেই জন্য সব ধরনের আয়োজন করেছিল। আর 4 নাম্বার হচ্ছে সেই সময়ে সরকারের পক্ষ থেকে তাদের একটা লক্ষ্য ছিল যে কতটি আসন বিএনপি সহ তাদের যে তৎকালীন সেই সময়ের জোট তাদেরকে দেবে, সেই পরিকল্পনা এবং ছক অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের 2টি আসন দেওয়া হয়েছিল, 3 এবং 2। সুতরাং 18 সালের নির্বাচনকে কোনো মানদণ্ড ধরার সুযোগ নেই। মূলত বিগত 15 বছরে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ ছিল না, যার কারণে এখানে কত ভোট পড়েছে আর কত ভোট দেওয়া হলো এটা হচ্ছে ব্যাপার। এই জন্য এটা বিবেচ্য বিষয় নয়। চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষ সচেতন, তারা পরিবর্তন চায় এবং আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে তারা বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।